হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো জানি তোমরা সবাই খুব ভালো আছো, আর কেনই বা ভালো থাকবে না বলো। প্রথমত ফেসবুক আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে, আর দ্বিতীয়ত আমাদের তো অকেশান, তাই না? আজকে হচ্ছে হ্যাপি দিওয়ালি। তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি দিওয়ালি। সবার বাড়িতে নিশ্চয়ই আজকে 14 প্রদীপ ধরানোর রিচুয়ালসটা আছে, তো সেমন মতো আমাদের বাড়িতেও আছে। আমাদের বাড়িতে হচ্ছে মানে বাড়ির যে বড় থাকে, বাড়ির যে পুরুষ মানুষ, যে বড় ব্যক্তি থাকে, সে 14 প্রদীপের থালাটা নিয়ে মাথায় নিয়ে ঘুরবে, এটা হচ্ছে নিয়ম। তো সেই মতো বাবা এখানে থালাটা নিয়ে ঘুরছে। এখানে এটা মানে হচ্ছে পূর্বপুরুষকে, এটা 14 প্রদীপের থালাটা নিয়ে ঘুরে বলতে হয়, পূর্বপুরুষ যে যেখানে আছো অন্ধকার থেকে আলোতে আসো, এটা 3বার বলে বলে ঘুরতে হয়। তো তোমাদেরও কি সেম কথাটাই বলতে হয় নাকি অন্য কিছু বলতে হয়? তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলবে। তো এখানে সবাই আমরা 14 প্রদীপ দিচ্ছি। তো এখানে মা নিয়েছে, আর আমি যেহেতু গুলগুলিকে কোলে নিয়েছিলাম সেজন্য আমারটাও মা দেখিয়ে দিয়েছে। তো এই দেখো ওইখানে ঠাকমা ছিল, তারপরে আমার জেঠুতো করে ওরাও 14 প্রদীপ দিয়েছিল। তো সবাই মিলে আসলে না, পুজোর দিনগুলোতে বাড়িতে সবাই থাকে, তো তাই ভীষণ ভালো লাগে। আর কালকে যেহেতু উপোস করব, তো আজকে তার একটু প্রিপারেশনও চলছে। প্রদীপটা কত সুন্দর, কত কিউট। আমিও চাই তোমাদেরও জীবন আলোয় আলোকিত হোক সববার। তো কালকে যেহেতু উপোস করবো, মাথায় শ্যাম্পু করবো, আর নর্মালি আমি মাথায় শ্যাম্পু করার আগে চিপচিপা করে পুরো তেল দিই, নাহলে আমি মাথায় তেলই দিই না। তো আমি সপ্তাহে 1-2 দিন তেল দিই। আর কি তেলের মধ্যে কী কী রেমেডি মিশাই, যদি কেউ জানতে চাও আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো। এই যে মা আমাকে সুন্দর করে অয়েল ম্যাসাজ করে দিচ্ছে। তো আমি এখন এইটা, রাতের এই ম্যাসাজটা না পেলে না গাইজ মাথা শান্ত হয় না, মাথাটা মানে আমার ভীষণ গরম থাকে সব সময়। অ্যাকচুয়ালি আমি মিথ্যা কথা আর বাজে কথা একদমই সহ্য করতে পারি না, তো আমার মাথাটা সবসময় গরমই থাকে। কেননা সারাদিন আমরা এমন লোকের সাথে ওঠা বসা করি, কোনো না কোনো লোক মিথ্যা কথা বলে। হ্যাঁ, মিথ্যা কথা কি আমি বলি না? অবশ্যই বলি, কিন্তু সেটা ভালোর জন্যই বলি। কিন্তু কোনো মানুষ যদি জানি যে মিথ্যা কথা বলছে, আমি জানি, তার সত্ত্বেও আমাকে চুপচাপ করে থাকতে হয়, ওই সহ্য করলেই আমার মানে মাথাটা গরম হয়ে থাকে। চলো যাই হোক। তো এই দেখো তেল দিচ্ছি, তো সত্যিই খুব শান্তি লাগছে, খুব রিল্যাক্স লাগছে। তেলটা প্রায় অনেকক্ষণ ধরে দিয়েছি, তো অতটা ভিডিও আর করতে পারিনি, এই কারণে যে মানে তেলের শান্তিটা নিতে পারবো না, ওই জন্য ভিডিওটা পুরো লং করতে পারিনি। কিন্তু অনেকক্ষণ মা তেল দিয়ে দিচ্ছে। আবার তেল দেওয়ার পরে আবার কিন্তু ঘাড়ও ম্যাসাজ করে দেয়। তো সেই ভিডিওটাও আমি এখানে ক্লিপ নিতে পারিনি, কারণ এতটা আরাম লাগছিলো, এতটা মাথায় হেডট্রিক থাকে না সারাদিনের এত ব্যস্ততা কাজের মধ্যে। এখন তো পুজো যেহেতু ছুটি চলছে আমার, নাহলে খুব প্রেশার থাকে। তো কার কার মা এখন অবধি মাথায় এত সুন্দর করে তেল মাখিয়ে দেয় আমাকে অবশ্যই কমেন্টে বলবে। আর তোমাদের সববার কি রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে? আমি তো জাস্ট নাও ডিনার করে তবেই তেল দিতে বসেছিলাম। খুব ভালো থাকো, সুস্থ থাকো, সব সময় আনন্দ করো নিজের পরিবারকে সঙ্গে নিয়ে। চলো টাটা, বাই।